শনিবার রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, ঋণ গ্রহীতাদের দৃষ্টিকোণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন শেষে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশে সর্বোপরি 14টি ব্যাংক বেশি ক্ষতির মুখে, বাকি ব্যাংকে কোনো সমস্যা নেই। বাকি যে 47টা ব্যাংক আছে তাদের আসলে বিশেষ কোনো প্রবলেম নেই। তাহলে আমরা কেন বলতেছি বারবার যে এটা ব্যাংকিং সেক্টরের ইস্যু? এটা তো ব্যাংকিং সেক্টরের ইস্যু না, এটা একটা পার্টিকুলার সেগমেন্টের ইস্যু, 14টা ব্যাংকের ইস্যু। এই 14টা ব্যাংক যদি আপনি সিস্টেম থেকে, ব্যাংকিং সিস্টেম থেকে বাদ দিয়ে হিসাব করেন, বাকিটা দেখবেন যে এমন কিছু মেজর সমস্যা নেই। এ সময় ব্যাংকিং খাত বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছে বলে জানান ডিসিসিআইয়ের বর্তমান সভাপতি তাসকিন আহমেদ। বলেন, এ বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 4,20,000 কোটি টাকা, যা মোট ঋণের 24%-এরও বেশি। In the absence of synchronized fiscal support, this policy makes risk dampening investment, constrained credit flows, and slowing the pace of recovery. Therefore, a balanced and coordinated response is essential to establish the economy and support private sector growth. এরপর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, বিগত সরকারের সময়ে ব্যাংকগুলোকে কুক্ষিগত করে ব্যাংক খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলে কিছু সুবিধাবাদী লোক 2014-15 পরে যেটা হলো, যে বিশেষ করে ব্যাংকিং সেক্টর যেটা ওনারা বলতে পারেন ভালো আর কি, এই যে ব্যাংক কনসেন্ট্রেশন কুক্ষিগত করা, একটা গ্রুপের মধ্যে আনা এবং পর্যায়ক্রমে ব্যাংকগুলোকে একটা পরিবারের হাতে তুলে দেওয়া, বিভিন্ন ল পাস করা, এটা কিন্তু খুবই একটা। আর প্রাইভেট সেক্টরকে সমৃদ্ধ করতে শ্রমিকদের প্রতি সুদৃষ্টি দেওয়ার কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। লুকিং আফটার ওয়ার্কার্স ইজ গুড ইকোনমিক্স। আপনারা সবসময় ওয়ার্কারদের বেতনের প্রশ্ন আসলে মনে করেন এটা কস্ট। এছাড়াও ব্যাংক খাত এবং এলসি জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপস্থিত ব্যবসায়ীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।